আবারও রাজ্যে গণধর্ষণের শিকার দুই জনজাতি নাবালিকা। ঘটনা শহর সংলগ্ন শ্রীনগর থানার গাবর্দিতে। ধর্ষণকারীদের সংখ্যা 7 জন। এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376D এবং পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনা গত 13 এপ্রিল। এদিন ধলাইয়ের কুলাই এবং খুমুলুং থেকে দুই জনজাতি নাবালিকাকে নিয়ে আসা হয় শ্রীনগর থানার গাবর্দি এলাকায়। সেখানে একটি ঘরে দুই নাবালিকাকে বন্দি করে তাদের উপর পাশবিক লালসা চরিতার্থ করে 5 যুবক, 2 নাবালক। রাতের দিকে বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। তারা সঙ্গে সঙ্গে আঁচ পেয়ে ছুটে আসে নাবালিকাদের বন্দি করে রাখা ঘরের সামনে। মানুষের আনাগোনা বুঝতে পেরে গণধর্ষণকারীরা ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, জানিয়েছে গণধর্ষণের শিকার হওয়া নাবালিকা। বড় আনো অবদাবি মারনাই গেতে বড় সারা জীবন বাগে বংমা জেলা মাদানাই আন হাইছরে বুসকাঙ্গতে অলো নষ্ট গেতা ন বংনা হাইকে মান ফিয়ম কনিকে আন তো তাও আং কথি তো মক থাং হাইকে হাইকে মুই তো আং তাও বড় থাঙানি আম খানাতে আসি লাচিমাই সিংগাকে। স্থানীয় লোকজন দুই নাবালিকাকে উদ্ধার করে এবং পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ নাবালিকাদের ফিরিয়ে দেয় তাদের পরিবারের লোকজনের হাতে। মঙ্গলবার নাবালিকাদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজনের নাম আজিয়া দেববর্মা, বাড়ি জারুল বাছাইয়ে। বাদবাকি 2 জন নাবালক। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে জুবেনাইল হোমে, জানিয়েছেন শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা। কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি 2 জন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে 2 জনকে আমরা জুবেনাইল হোমে রাখার জন্য আমরা কোর্টে মাননীয় কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফোর্স করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে কারা কারা যুক্ত আছে আরও কিছু বের করতে পেরেছেন স্যার? হ্যাঁ, তদন্তের সাথে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরো বাকি আছে, আর আরো বাকি আর 4 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল? ওসি দিলীপ বর্মনের কথায় গণধর্ষণের শিকার হওয়া কুলাইয়ের নাবালিকার চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। পুলিশ আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জাল বিস্তার করেছে। ধৃত আজিয়া দেববর্মাকে বুধবার পুলিশ আদালতে সোপর্দ করেছে। ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে আমি গত 13 তারিখে রাত্রে ঘটনাটা হয়েছে। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলাটা গত তারিখ। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি খুমুলুং, আর একজনের বাড়ি নালিছড়া, কুলাই নালিছড়া আমবাসা। 2 জনই কি নাবালিকা ছিল স্যার? 2 জনের নাবালিকা, আর একজন নাবালিকা যে আমবাসা বাড়ি, এখন বর্তমানে কুলাই হসপিটালে চিকিৎসা। এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি আদালতে পাঠাবেন আজকে? কি পুলিশ রিমান্ড চাওয়া হবে স্যার নাকি? আমরা দেখছি পুরো। এখন দেখার বিষয় তদন্তকারী পুলিশ অভিযুক্ত বাদবাকি 3 জনকে গ্রেপ্তার করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।